এই ল্যাম্প শেডটা দেখার পরে আমার মনে হয় না আপনারা কোনো শুকনো পাতা ফেলে দিবেন। এমন কুড়িয়ে পাওয়া শুকনো পাতা দিয়ে আপনারা কিভাবে এমন রয়্যাল ডেকোরেটিভ পিস বানাবেন আজকে তাই আমি বানিয়ে দেখাবো। আর এর জন্য লাগবে অবশ্যই শুকনো পাতা। এই ডেকোরেটিভ পিসের জন্য একটু বড় সাইজের শুকনো পাতা লাগবে। আর লাগবে হচ্ছে এরকম একটা বোতল, পানির বোতল বলেন, যে কোনো বাকেট আপনারা ইউজ করতে পারেন। সুন্দর একটা শেপ আনার জন্য আপনার পাতার নিচের অংশটা কেটে সমান করে নিতে হবে। এর আগে যে আমি শুকনো পাতা দিয়ে আর একটা ক্রাফট বানিয়েছিলাম, তখন আমি শুকনো পাতাকে কিউট বলেছিলাম দেখে আপনারা কিন্তু আমাকে সেই পচাইছেন। এখন দেখেন শুকনো পাতা আমার চোখে কিউট লেগেছে দেখেই কিন্তু আমি এইগুলো বানাতে পেরেছি, না হলে তো আমিও ফেলে রাখতাম আপনাদের মতো। আর কোনো যখন ক্রাফটের কাজ করি না, আর সেই ক্রাফটে যদি গ্লু গানের কোনো কাজ থাকে না, আমার কাছে না এত স্যাটিসফাইং লাগে কারণ হচ্ছে গ্লু দেওয়ার সাথে সাথে এটা স্টিক হয়ে যায়। এই টাইমে এসে আপনি যখন পাতা বসাবেন না, তখন একটু খেয়াল রাখবেন পাতাটার যেদিকে ওয়েভ আছে সেটা একটু আপনারা ফুলের মতো যেন সেই পাশে এই চিন্তা করে বসাবেন। ডেকোরেটিভ পিসটা বানাতে না আমার খুব একটা টাইম লাগেনি, আর খুবই ইজি, খুবই স্যাটিসফাইং, আর আমি খুবই এনজয় করেছি কাজটা করতে। কথা বলতে বলতে আমার বানানো শেষ হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কালার করার পালা। আমি করব হচ্ছে ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার, কারণ আমার বাসার সাথে ব্ল্যাক আর গোল্ডেনটাই বেশি ভালো মানায়, অথবা সাদা, কিন্তু সাদা করলে এখানে ভালো লাগবে না, তাই আমি ব্ল্যাকটাই করছি। একদম ব্ল্যাক স্প্রে দিয়ে আমি পুরোটা কভার করে দিব। দিস ইজ সো ইজি। আপনার স্প্রে যখন থাকে না, কালার করাটা খুবই ইজি হয়ে যায়। আর এইটা একটু গর্জিয়াস করার জন্য আমি গোল্ডেন কালারের উপর থেকে দিয়ে দিয়েছি মাহরা ফ্রম হোম ডেকোর আইডিয়াস। আমি আমাকে প্লাস আমার ঘরকে কিভাবে গুছিয়ে রাখি আমি তাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যারা আমার কাছে পছন্দ করো তারা কিন্তু আমার পেজে যে লাইক করে আসবে অ্যান্ড ফলো দিয়ে আসবে। আর আমার এই কালো রং করার জন্য আমি অনেক বকা খাই। ইভেন একটা আপু কমেন্ট করেছিল যে আপু তোমার প্রোফাইল অন্ধকার কেন। আমি জানতে চাওয়ার পরে বললো তোমার কালো রং অনেক পছন্দ না। মানে আমি সবই বলতে গেলে কালো রং করি। হ্যাঁ, তোমরা কি দেখেছো আমি গোল্ডেন কালারটা কোথায় কোথায় করেছি? মানে কোনো সিলেক্টিভ জায়গা নাই, তোমার প্রত্যেকটা পাতার যে জায়গা ফোল্ড হয়ে আছে, মানে যেটা একটু হাইলাইট হবে, ওই সমস্ত জায়গায় আমি গোল্ডেন কালার একটা স্ট্রোক দিয়ে দিয়েছি। আর এমনিতে তোমার কোনো নির্দিষ্ট রুলস নাই যে তোমার এখানেই দিতে হবে, তোমার যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো, বাট খেয়াল রাখবা যেন একটু ফোকাসড হয়। দেখো আমার ফাইনাল লুক কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, কতটা গর্জিয়াস লাগছে। মানে আমার কাছে মনে হচ্ছে আমার সব থেকে বেস্ট ক্রিয়েশন হচ্ছে এইটা। তুমি যেইখানে রাখো সেই কর্নারটা এত সুন্দর লাগে। কথা তুমি এটা যেইখানে রাখবা, মানে ওয়াল হ্যাং করো বা ফ্লাওয়ার টবে রাখো বা এরকম ঝাড়বাতির মতো করেই রাখো, সেই জায়গায় না এত সুন্দর লুক ক্রিয়েট করবে। এখন বলো তোমাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে জানাবা। কিন্তু আজকের জন্য টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো আইডিয়া নিয়ে।